আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সারা বিশ্বের সংবাদ ৭.৩০ মিনিটে আপনাদের সকলকেই স্বাগত। দেশের প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের শিরোনামে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তাই নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আশা করি সাথেই থাকবেন। শুরুতেই থাকছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তী সরকার হচ্ছে আজ। হতে পারে ১৫ সদস্যের অন্তর্বর্তী সরকার। আজ রাতেই শপথ। থাকছেন ছাত্র, শিক্ষক, আলেম, সিভিল সোসাইটি সহ সব পেশার প্রতিনিধি। উপদেষ্টাদের জন্য প্রস্তুত হচ্ছে বাসা, বাড়ি ও গাড়ি। প্রেস ব্রিফিংয়ে সেনাপ্রধান, লুটতরাজে জড়িতদের আইনের আওতায় আনা হবে। যারা লুটতরাজ করছে তাদের আইনের আওতায় নেবেন বলে তিনি দেশবাসীকে আশ্বস্ত করছেন। যদিও ইতিমধ্যে অনেক লুটতরাজের খবর আমরা প্রতিদিনই শুনতে পাচ্ছি। দেশবাসীর উদ্দেশ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সবাই শান্ত থাকুন, ভুলের কারণে বিজয় যেন হাতছাড়া না হয়। গণবিক্ষোভের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে পালিয়ে যাওয়া শেখ হাসিনা সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং ফিনল্যান্ডে আশ্রয়ের খোঁজ করছেন। গতকাল ভারতীয় দৈনিক দ্য হিন্দুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। রয়টার্সের প্রতিবেদন, বিক্ষোভ দমনে সেনাবাহিনীর অস্বীকৃতি হাসিনার ভাগ্য স্থির করে দেয়। শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার আগে সেনা অফিসারদের সঙ্গে বৈঠকে বসেন সেনাপ্রধান। এতে সিদ্ধান্ত হয় কারফিউ বলবৎ করতে সেনারা বেসামরিক লোকদের উপর গুলি চালাবে না। এ খবর সেনাপ্রধান পরের দিন শেখ হাসিনাকে অবহিত করেন এবং শেখ হাসিনা এরপরে দেশ ত্যাগের সিদ্ধান্ত নেন। বিএনপির ডাকা সমাবেশে নয়াপল্টনে জনসমুদ্রে পরিণত হয়। ৭ বছর পর জনসমুদ্রে খালেদা জিয়া বক্তব্য দেন। খালেদা জিয়া সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, ভালোবাসায় নতুন বাংলাদেশ হবে এবার। অন্যদিকে তারেক জিয়া দেশবাসীর প্রতি আহ্বান জানান, কেউ আইন যেন হাতে তুলে না নেয়। তিনি আরো বলেন, নৈরাজ্যের বদলে নৈরাজ্য কোনো সমাধান নয়। বাংলাদেশ স্বৈরাচারের কবল থেকে স্বাধীন হয়েছে, কারো আকাঙ্ক্ষার জন্য অভ্যুত্থান নয় বলছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ। ছাত্র জনতার অভ্যুত্থান হাতিয়ে নেওয়ার পায়তারা চলছে বলে অভিযোগ করেছেন ৩১ সংগঠনের মোর্চা প্রতিরোধ সামাজিক সাংস্কৃতিক সংগঠন। পুলিশ সদস্যদের কর্মস্থলে ফেরার নির্দেশ নতুন আইজির। ২৪ ঘন্টার মধ্যে স্ব ইউনিটে যোগদান করতে বলেন তিনি। অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানিয়েছে সকল ব্যবসায়ী সংগঠনগুলো। অন্তর্বর্তী সরকারের প্রতি যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়ার মন্তব্য বা তারা যেভাবে দেখছেন যে গণতান্ত্রিক মূল্যবোধকে সম্মান জানাতে হবে বলে তারা জানিয়েছেন। ট্রাফিক নিয়ন্ত্রণ, রাস্তা পরিষ্কার ও দেয়াল লিখন মুছছে শিক্ষার্থীরা। তুপের মুখে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা। অফিস ছেড়ে গেল ৪ ডেপুটি গভর্নর ও ৬ শীর্ষ কর্মকর্তা। সংবিধান অনুযায়ী আগামী নভেম্বরের ৪ তারিখের মধ্যে নির্বাচন, তবে সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী সময় বাড়ানো যাবে। অফিস করছেন না সিইসি। পুলিশ শূন্য ঢাকায় বেড়েছে ডাকাতি, ছিনতাই, রাত জেগে শিক্ষার্থী ও বাসিন্দাদের পাহারা। মোহাম্মদপুরে আতঙ্ক বেশি, প্রতিরোধ গড়তে মসজিদে মাইক। জরুরি প্রয়োজনে সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগের ফোন নম্বর প্রকাশ করা হয়েছে ইতিমধ্যে। দেশের প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক খবরে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তার মধ্যে শুরুতেই থাকছে, ইসরায়েলি আগ্রাসনে ক্ষতবিক্ষত গাজা উপত্যকার সন্তান ইয়াহিয়া সিনওয়ারকে নেতা নির্বাচিত করেছে হামাসের শূরা কাউন্সিল। রাজনৈতিক প্রধান হিসেবে নতুন দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত তিনি হামাসের সশস্ত্র শাখার প্রধান ছিলেন। মধ্য গাজায় ইসরায়েলি আগ্রাসন আরও ব্যাপক হওয়ার আশঙ্কা। ভাইস প্রেসিডেন্ট প্রার্থীকে নিয়ে প্রচারণায় কমলা হ্যারিস। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণা। সামরিক কমান্ডার হত্যায় ইসরায়েলকে কড়া জবাবের হুঁশিয়ারি
হিজবুল্লাহর। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী নাইজারের সর্বশেষ ঘাঁটি থেকে সেনা প্রত্যাহার করে নিয়েছে, পেন্টাগন এ তথ্য জানিয়েছে। বাংলাদেশের মতো পরিস্থিতি হতে পারে ভারতেও, মন্তব্য কংগ্রেস নেতা সালমান খুরশিদ ও শিবসেনা নেতা উদ্ধব ঠাকরের। ইতিমধ্যে তাদের বক্তব্য ঘিরে ভারতে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে। এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ, যা নিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। আশা করি আপনাদের ভালোই লেগেছে। সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত, অভিব্যক্তি, সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সারা বিশ্বের সংবাদ 7.30 সে পর্যন্ত অবশ্যই সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।